আসা উচিত। সো সবাই কেমন আছো? এখনো মনে হয় কেউ জয়েন করেনি। আচ্ছা, শাফি জয়েন করেছে। হ্যালো শাফি, ঈদ মোবারক, ঈদ মোবারক। ওকে, আচ্ছা। বনি ভাইয়া জয়েন করেছে। মাশা, মাশা কি ভাইয়া? বুঝতে পারিনি। বনি ভাইয়া, বাই দ্য ওয়ে বনি ভাই ঈদ মোবারক। জুবায়ের আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি? আচ্ছা আচ্ছা, তুমি ভালো আছো? ঈদ মোবারক জুবায়ের ভাইয়া। নাহিদ নিশান জয়েন করেছে। হ্যালো নাহিদ নিশান। বাপন জয়েন করেছে। ঈদ মুবারক। হ্যালো, ঈদ মুবারক। জুবাই, আপনি কেমন? আমি ভালো, আলহামদুলিল্লাহ। হৃদয় তানভীর জয়েন করেছে। হ্যালো হৃদয়, ঈদ মুবারক। সাফি লিখেছে, আপু তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। আমাকে উইদাউট মেকআপে সুন্দরই লাগে, মেকআপ দিলে ভূতের মতো লাগে। আচ্ছা, বাপন ভাই লিখেছে, ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। কোরবানি ডান, আম্মু জাস্ট এখনো রান্নাঘরে কাজ করছে, আর আমি কোনো কাজ করি নাই। পচা মেয়ে আমি। সবাই বাসায়, কাজিনরা আসছিল একটু আগে, সবাই চলে গেছে একটু আগে। আচ্ছা, হামজা লিখেছে নাইস ইয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমার ইয়ার অনেক বড়। আসিফ বিন রিফাত লিখেছে, ঈদ মোবারক আপনি। ঈদ মোবারক ভাইয়া। ফারহান জয়েন করেছে। কাজী নাইম, ঈদ মোবারক ভাইয়া। আলসা রমণী, হ্যারি ঠিকই বলেছে, আমি অনেক অলস, অনেক বেশি। বনি, ঈদ মোবারক টু। ইয়া, লুকিং হট, ইমল লিখেছে। থ্যাংক ইউ ভাইয়া। রক্স, গান শোনাইতে পারবেন নি? আমি তো গান গাইতে পারি না ভাইয়া, কি শোনাবো? আপলে কিছু কোরবানি ঈদ মানে কাজ করা, শুধু 4টা পর্যন্ত কামলা দিচ্ছি। ওহো, ঠিক বলছো, এটা একদম সত্যি একটা কথা বলছো। কোরবানি ঈদ মানে হচ্ছে কাজ করা, ত্যাগের, আসলে কি বলবো, কোরবানি ঈদ মানে হচ্ছে ত্যাগ করা যেটাকে বলে। সো তোমার কাজ করতেই হবে। আচ্ছা আপু, আপনার ড্রেসটা জোস। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি তুমি ফাঁকি মারো, কাজ নাই। রাতা, না আমি আসলে একটু ফাঁকিবাজ টাইপেরই, অনেস্টলি যেটা। আহ, তুমি ফাঁকি, সরি। প্রান্ত, হ্যালো জানু, ঈদ মোবারক ভাইয়া। প্রান্ত ভাইয়া। অনন্ত লিখেছে, আপু আপনার, আচ্ছা এটা আমি পড়েছি অলরেডি। শাফি লিখেছে, আল্লাহ এত বড় চলি, আরও অনেক বড় ছিলাম, কেটে ফেলেছি। লাইভের মায়েরে বাপ। ঈদের দিন আমরা একটু পচা কথা না বলি, অ্যাভয়েড করি প্লিজ। ঈদ মোবারক রাফি ভাইয়া। রনি ভাইয়া, ঈদ মোবারক আপি। হ্যাঁ, ঈদ মোবারক ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ উইশ করার জন্য। নিশাদ লিখেছে, ঈদ মোবারক, ঈদ মোবারক। কাজী নাইম লিখেছে, সিরিয়াসলি রূপবতী কেশবতী। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ইমল লিখেছে, ওরে চুল। থ্যাংক ইউ। আচ্ছা, প্রান্ত লিখেছে, আপনার ভয়েসটা জোস। থ্যাংক ইউ ভাইয়া। তন্ময় মোহিত লিখেছে, কিউটি। থ্যাংক ইউ মোহিত, ঈদ মোবারক মোহিত। রাত আনাম লিখেছে, বাহ কি কিউ, থ্যাংক ইউ। ইমল লিখেছে, ফুল চুল দেখতে চাই।
ফুল চুল আমি কি দেখাবো, এই যে ফুল চুল, এই যে অনেক বড় চুল, কি দেখাবো ভাইয়া? ওকে আচ্ছা, রিফাত লিখেছে আপনি আপনার চোখগুলো অনেক জোস। আমার চোখ জোস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শিপার লিখেছে ঈদ মোবারক আপু, ঈদ মোবারক ভাইয়া। হাসনাত লিখেছে এত ভাইয়া কেন, বেশি ভাইয়া বলো কেন? এটা আমার মুদ্রা দোষ, আমি সবাইকে ভাইয়া বলি, লাইক ছেলেদেরকে। আচ্ছা, জামিল আহমেদ লিখেছে ঈদের সময় বাসায় কি করেন? ঈদের সময় বাসায় কিছু করি না, ঘুম থেকে উঠছি অনেক লেটে, তারপর হচ্ছে কাজিনরা আসছিল সবাই, ওদের সাথে একটু টাইম দিছি, ওরা চলে গেল একটু আগে, এই তো, আর কোনো কাজ নেই আমার। আচ্ছা, তোমার মুখে গোড়া, মানুষ তো না, গোটা তো হবেই। আর মেয়েদের একটু একটু গোটা থাকলে সুন্দর লাগে দেখতে, বাই দ্য ওয়ে। বাই দ্য ওয়ে, সাব্বির খন্দকার, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে ঈদ মোবারক। আসিফ আদনান ঈদ মোবারক, ঈদ মোবারক ভাইয়া। মারুফ রায়হান ঈদ মোবারক, ঈদ মোবারক। ইয়া ইয়ে আপু, চুলের পেছনে ডেইলি কত সময় দিতে হয়? একদম সময় দিই না আমি আমার চুলের পেছনে, যা ইচ্ছা করি চুলকে নিয়ে আমি একদম, মানে শুটিংয়ে গেলে তো আমার চুলকে নিয়ে যা ইচ্ছা করে, যা ইচ্ছা, লাইক কিছুই করি না একদম। আচ্ছা, মেহরাজ লিখেছে হ্যালো আপি, হাই ভাইয়া। রাজু লিখেছে প্রেম করবেন আপু, তো আমু বকা দিবে। আচ্ছা, আব্দুল শিপার, আচ্ছা আমি আমি নেমটা পড়ব। শিপার লিখেছে আপু গরু না খাসি? আমি গরু খাসি কোনোটাই না, বাট আমরা আজকে গরু কিনেছিলাম, একটা কোরবানি দেওয়া হয়েছে একটা গরু। ওকে। পিয়াস লিখেছে না আপনি এত ভাই ব্রাদারের নিউ সং লাইভের মেয়ের, আরে বাপ, ভুল বুঝলেন। আচ্ছা, সরি ভাই, আমি অ্যাকচুয়ালি আপনার কথা বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, রাফাত ভাইয়া ঈদ মোবারক। আচ্ছা, আমার লিখেছে লিপস্টিক লাগানোটা ভালো লাগে নাই। আমি লিপস্টিক লাগাইনি ভাইয়া, আমি জাস্ট লিপ গ্লস লাগাইছি, ইটস নট লিপস্টিক। ওকে। আয়েশা অমিস জয়েন করেছে। ওকে। আলামিন লাভ, শরীফুল আলম আপু তুমি অনেক হট। আচ্ছা, মজুমদার আপুকে আপু এত আন্ডার, সরি বুঝতে পারিনি কি লিখেছেন। আচ্ছা, আদনান লিখছে এত বড় চুল কেমনে করলে? আমার চুল আরও অনেক বড় ছিল, কেটে ফেলেছি। ক্রাশ অন ইয়োর হেয়ার, থ্যাংক ইউ। হাসিটা তো জোস আপনি, থ্যাংক ইউ ভাইয়া। আরিফ লিখছে ইউ রিমাইন্ড মি অফ আলিটা, বুঝিনি অ্যাকচুয়ালি। বড়ুয়া লিখেছে আপনি আপনার চুলগুলো বেশি অক্স, থ্যাংক ইউ ভাইয়া। আয়ান লিখেছে, আয়ান জয়েন করেছে। আচ্ছা আচ্ছা, আমার অনেক কমেন্ট চলে আসছে, আমি এত কমেন্ট কীভাবে পড়বো জানি না আসলে। সো আপু ভালো আছেন, 300 টাকার এনার্জি বাল্ব 100 দিয়ে দেওয়ার আপনার কি অনুমতি? আমি কোনো 100 টাকা দিয়ে বাল্ব কিনি নাই, আমার বাসায় বাল্ব যা কিনে সব আমার আম্মু কিনে নিয়ে আসে, বা কাজে একটা একটা ছেলে আছে আমাদের বাসায়, ওকে দিয়ে সব কিছু করানো হয়। সো আমার কোনো বাল্ব নিয়ে আইডিয়া নেই ভাইয়া। আচ্ছা, বাথরুমে কিছু ফিলিউ স্মোক, না ভাই আমি একদম স্মোক করি না, আমি একদমই ড্রিঙ্কস স্মোক এগুলো একদম পছন্দ করি না। wanna be my girl জিফ, শেখ ঈদ মোবারক। আচ্ছা, রিফাত আপনি অনেক বেশি ভাইয়া বলেন কেন? ভাইয়া বলে প্রবলেমটা কোথায়? আচ্ছা, লিমন লিখেছে আমার একটা ফ্রেন্ড সেম তোমার মতো দেখতে, মানে অনেক মিল আছে। আচ্ছা, হ্যাঁ, একটা মানুষ আসলে আমি আমি যতটুকু জানি যে একজনের মতো দেখতে প্রায় 6 জন না 7 জন এরকম পুরো পৃথিবীতে আছে। সো হ্যাঁ, আমার মতো দেখতে এরকম আমি অনেকের কাছে শুনেছি, অনেক আছে। যেমন মাঝে মাঝে আমার কিছু ফ্রেন্ড বলে যে আমাকে এখানে ওখানে দেখেছে, বাট আমি অ্যাকচুয়ালি না। যেমন একটা কমন ঘটনা সবসময় ঘটে যে 8 নম্বরে কোনো একটা মেয়ে যায় যে দেখতে একদমই আমার মতো নাকি। আমার অনেকগুলো ফ্রেন্ডই পরপর আমাকে 2-3 বার এই জিনিসটা বলছে যে কী ব্যাপার, তুই কি ছিলি নাকি আজকে? বাট আমি ছিলাম না অ্যাকচুয়ালি। আই ডোন্ট নো সেটা কে, বাট আমার মতো নাকি দেখতে সে। সো হতে পারে, একজনের মতো অনেকের। আপু আপনার কাছে চ্যাপটা পিনের চার্জার আছে? না ভাই, আমার কাছে এসব কোনো কিছুই নেই।
ফইন্ডি লাগছে আপনাকে রাফি ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই, ঈদ মোবারক। আরে আপনাদের গরু কি কালার ছিল হাসি? আমাদের গরুটা কালো কালার ছিল। দাঁড়াও দাঁড়াও, ঈদ মোবারক। ও মাই গড, এত 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 কমেন্ট। আচ্ছা, শায়ান জাকারিয়ার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা মনে হয় একটু আড্ডা দেওয়া উচিত, একটা টপিকস নিয়ে কথা বলে। আচ্ছা বলেন, আজকে সকালবেলা সবার ফার্স্টে সবাই কি করেছেন? লাইক সবাই খেয়ে, আমি না একটু, আমার একটা বিষয় নিয়ে খুব কোশ্চেন ছিল, লাইক আচ্ছা আপনার কোরবানির দিন ছেলেরা কি বাসাতে খেয়ে নামাজে যান নাকি ব্যাক করে নামাজ পড়েন? মানে এরকম কোনো নিয়ম কি আছে কিনা, মানে এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি জানি না, বিকজ অফ আমার বাসায় কোনো ছেলে নেই, লাইক আমার বাবা মারা গেছে অনেক আগে, আর আমার কোনো ভাইও নেই। সো আমি এই বিষয়টা একটু কনফিউজড, যে এই জন্য জানতে ইচ্ছা করলো যে অ্যাকচুয়ালি আপনারা কি ছেলেরা কি সকালবেলা খেয়ে তারপর নামাজে যান নাকি এসে ব্যাক করে কোরবানি দিয়ে তারপর খান? মানে এরকম কোনো একটা নিয়ম আছে, আমি যতটুকু জানতাম, দ্যাটস ওয়াই আমি আস্ক করলাম আসলে। ওকে, আর হচ্ছে বলেন তো সবাই কেমন কাটলো সারাদিন, সবার কেমন কাটলো, কি কি করলেন, বাসায় কি কি প্ল্যান ছিল, তারপর আর কি কি করা হয়েছে আসলে সারাদিন, সবাই কি কি করেছেন বলেন তো। হাই সাগর বণিক লিখছে, হাই হ্যালো ভাইয়া। অনেক অনেক কমেন্ট করছে, আমি না এত কমেন্ট করতেও পারছি না। Oh my God. আপু এবারের আমেরিকা ইলেকশন কে জিততে পার? হিলারি না ট্রাম্প? ট্রাম্প আসলে হারওয়ার্ড হর, সরি আমি না কমেন্ট পড়ে শেষ করতে পারতেছি না, তারপরে অনেকগুলো কমেন্ট চলে আসতেছে। ওকে, ইন্নালিল্লাহ, রাফি লিখেছে। খাইছেন আপা? জি সাহাবায় খাইছি। রনো ইয়ার কন্ডিশনিং টি শার্ট ফুটা ফাটা, ফুটা ফাটা কেন? এটা টি শার্টটা, হ্যাঁ এটা একটা, এটা একটা কুর্তা। অবশেষে ঈদটা সার্থক হলো তোমাকে লাইভে দেখে, বিজয় লিখেছেন, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারুল লিখেছে, তুই ঈদে নামাজ আগে পড়ে খাওয়ার নিয়ম আলাদা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটাই আমি আসলে তারুণ ভাই, আমি এটাই আসলে আস করেছিলাম যে আমি যতটুকু জানি রোজার ঈদে নাকি সবাই মিষ্টি মুখে দিয়ে নাকি যেন যে খায় বা আসে এসে খায়, আর কোরবানি ঈদে আসলে কিভাবে, মানে এই নিয়মটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, তারপরে লিখেছে মেজাবিন লিখেছে, আপু আমার কমেন্টস পড়লে না। সরি আপু, সরি 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 সরি, আমি তোমার কমেন্টস হয়তো 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 খেয়াল করতে পারিনি। বাই দ্য ওয়ে মেজাবিন আপু, ঈদ মোবারক। অনেক মজা করলাম। আচ্ছা, অনেক মজা করেছো। ওকে, গরু কাটাকাটি মাসুদ রানা, আহারে স্যাড, খুব স্যাড। কারণ হচ্ছে মানে কোরবানিতে না আসলে এটা খুব বেশি কষ্ট লাগে যে সারাদিন গরু নিয়ে সবার একদম বিজি থাকতে হয়, চাইলেও মানে অনেকে অনেক কিছু করতে পারে না, এটা হচ্ছে একটু ঘোরাঘুরি করতে পারে না আসলে অনেকে চাইলেও। আচ্ছা, তারপরে বিপন লিখেছে, যার কোরবানি দেয় সে খেয়ে যায় না। আচ্ছা, কোরবানি হওয়ার পর খায় আর রোজার ঈদে মিষ্টি খেয়ে যেতে হয়। ওয়াও গ্রেট, খুব সুইট একটা ব্যাপার তাই না? আমরা মানে আমি সত্যি খুব প্রাউড ফিল করি, মানে আমার খুব ভালো লাগে যে আমি একটা মুসলিম, মানে এত জোস কিছু কিছু ব্যাপার থাকে আমাদের মধ্যে যেগুলো খুব সুন্দর, মানে সত্যি এটা খুব খুবই ভালো লাগার একটা ব্যাপার যে লাইক আমরা একটা কোরবানিতে যাচ্ছি, মানে আমাদের কত একটা মানে একটা স্যাক্রিফাইসের একটা ব্যাপার থাকে যে আমরা যাচ্ছি এখন কোরবানি দিতে, সো আমরা মানে না খেয়ে যাচ্ছি, মানে সেটা খুব মানে খুবই বেশি বেশি আসলে কি বলে টাচি, অনেক বেশি টাচি। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে একটু ইনফর্ম করার জন্য, এই ব্যাপারটা আমার খুব মানে এটা নিয়ে খুব আসলে কৌতূহল ছিল যে অ্যাকচুয়ালি কী হয় এখানে। আচ্ছা, মিতু ইসলাম, চুল বাঁধা তো খালি, ওকে। ও মাই গড। আচ্ছা আপুরা ভাইয়ারা, ঈদের দিন একটু আমাকে এইভাবে না বললেও পারতেন।
ও মাই গড, বেশি হাসির ছিল। আচ্ছা চলতে পারি। ওকে 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 ওকে। ঈদুল ফিতরে নামাজ পড়ে এসে খেতে হয়, আর ঈদুল আজহাতে খেয়ে নামাজ পড়তে যেতে হয়। ওকে ওকে ওকে। খাল কত কইরা বইন? খাল বুঝি নাই ভাইয়া। আফা দোস দাঁত মাজেন নাই? দাঁত তো হলুদ। আমার দাঁত হয়তো আল্লাহ হলুদই বানাইছে। আমি প্রতিদিন দাঁত মাজি ভাইয়া। আচ্ছা সুস্মি, যেখানে নেই সে নেই এমন গল্প বলে বল। এমন রিমি আছে নাকি? আচ্ছা সবাইকে ঈদ মোবারক এগেইন। ঈদের দিন সুইট টাইপের কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নাহ। আচ্ছা আচ্ছা, কুরবানির ঈদের দিন রোজা রাখা যায়, বাট সেটার ইফতারি হয় কোরবানির পশুর ফার্স্ট মিট দিয়ে। ও আচ্ছা, ইটস রিয়েলি রিয়েলি জোস, অনেক বেশি জোস। আচ্ছা কুর্তাটা আসতে আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কুর্তা আমার খুব ফেভারিট একটা ড্রেস, আমার খুব ভালো লাগে কুর্তা পরতে। আমি আমি প্রত্যেক ঈদে মানে যেই রকম ড্রেস কিনি না কেন একটা কুর্তা কিনি আর কি সবসময়। আচ্ছা আরেকবার চুলগুলা দেখাও। ও কতবার আর দেখাবো, এটা আমার চুল। আচ্ছা ঈদ মোবারক, সুইট লাগছে, থ্যাংক ইউ মাহিন। এত গরু কোরবানি দিলাম, এখানে দেখি একটা গরু বাদ পড়ে রয়েছে। জাহিদ থ্যাংক ইউ ভাইয়া, কিছু বলার নাই আমার আসলে। সাহা আমার কমেন্ট পড়েন না কেন? আমি তো তোমার কমেন্ট পড়ছি সাহা। ফ্রি লিখেছে হু আর ইউ? আম ফারিন। আচ্ছা রোজারিতে মিষ্টি জাতীয় কিছু খেয়ে, আচ্ছা আমি অলরেডি এটার অ্যান্সার পেয়ে গেছি। যারা যারা আমাকে অ্যান্সারটা দিয়েছেন তাদেরকে অনেক থ্যাঙ্কস। অনেক কমেন্ট এত কমেন্ট চলে আসছে, মানে আমি আপু আপনার বাসার লাইটের পাওয়ার কম। ও হো, কি করবো বলো ভাইয়া, লাইটের পাওয়ার শুধু কম। সো কিউ, থ্যাংক ইউ, নাইস ইয়ার, থ্যাংক ইউ। মশা মারা স্প্রেটা দিবেন, আমগুলো শেষ। ওকে, যে আপনাকে নিয়ে ভিডিও বানাইছে জানেন? আসিফ লিখেছে ভাই ব্রাদার্স। ও আচ্ছা হ্যাঁ, আমাকে নিয়ে বানায় নাই, সবাইকে নিয়ে বানাইছে। আপনার নিউটনের ফার্স্ট। আচ্ছা আমি চুল দেখতে চাই, আমি অলরেডি অনেকবার চুল দেখিয়েছি, একটু কষ্ট করে আরেকবার দেখে নেবেন। আসিফ লিখেছে ভাই ব্রাদার্স যে আপনাকে, আচ্ছা আমি অলরেডি কমেন্টটা করেছি অনেকবার। তোমাকে যদি সামনে পাইতাম কি যে করতাম রাকিব। কেন আমি কি করেছি? লুক লাইক প্রিন্সেস প্রান্ত লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি উইদাউট মেকআপ। কমেন্ট পড়ার দরকার নাই, নাচতে থাকো। পারো লিখেছে আই রিয়েলি লাভ ইউর নাকামি। আমি একদমই নাকামি করি না, প্লিজ। আচ্ছা মাসু লিখেছে আপু আপনি এই চুল একা সামলান কেমনে? আমি তো একা সামলাই কেমনে, কই খুব বেশি প্যারা খেতে হয় না আমার। এনাফ লিখেছে আপু নাইস আইস। আমার আইস আইস, থ্যাংক ইউ। আচ্ছা মাশাল্লাহ, ভাইয়ের কোশ্চেনগুলোর অ্যান্সার দেন, ওইগুলোর অ্যান্সার দিলে আমাদের জন্য এনাফ। কোন ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার দিব? চুল দেখতে চাই, অনেকবার চুল দেখায় ফেলছে আমি অলরেডি। জোস। নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্যবৃদ্ধি সম্পর্কে আপনার কি মতামত? আমি আসলে এখানে এই বিষয় নিয়ে কথা বলতে আসিনি ভাইয়া, ঈদের দিন ঈদ মোবারক জানাতে আসছি সবাইকে। আপু আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম জামান। থ্যাংক ইউ ভাইয়া।
আচ্ছা বাপ্পি লিখেছে মিশা কথা মেকআপ করছে, আমি কোনো মেকআপ করি না ভাই, জাস্ট আমি লিপ গ্লোস দিয়েছি একটু। পিম্পলস হয়েছে আপু, হ্যাঁ পিম্পলস হয়েছে, আমি তো মানুষ তাই না, পিম্পলস তো হবেই। লাইভের মায়েরে বাপ দুই একটা বস্তি গানটা শুনেন, অনেক অনেক দারুণ। আমি ভাইয়া গানটা অলরেডি শুনেছি, অনেক ভালো গান হয়েছে গানটা। আবদুল্লাহ, ইউ আর সিলেক্টেড ফর ক্লোজ আপ অ্যাড ফর ইউর হার্ট। কে বলছে আপনাকে? আচ্ছা হাই আপু, অনেক কিউট আপু আপনি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপু প্লিজ মার্শাল ভাইয়ের প্রশ্নের উত্তর দেন। মার্শাল ভাই কি প্রশ্ন করছে আরেকবার করতে বলেন, আমি না আসলে দেখিনি মার্শাল ভাইয়ের কোশ্চেনগুলো। প্লিজ আইস হিয়ার মারডালা, থ্যাংক ইউ। আচ্ছা আপু গান গাইতে পারেন? আমি একটু একটু গান গাইতে পারি, বাট আই এম নট এ প্রফেশনাল সিঙ্গার। আচ্ছা আপনাকে একটা কথা বলি, ফার্স্টে আপনার নাম বলেন, দেন কোথায় থাকেন বলেন, দেন আপনি একটু দাঁড়ান, সব শেষ বলতে চাই। আপনি একটা সরি একটা আচ্ছা বাজে কমেন্ট না করলে খুশি হব। সেই লিখছে লাস্ট বার বললাম ম্যারি মি। ও হ্যাঁ, আলম লিখেছে ময়দা ফ্যাক্টরি দিছেন নাকি খালা? আচ্ছা আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম আপু, আমি জামান, থ্যাংক ইউ জামান। হেই হেই ইয়ো ইয়ো ডিস্টিং ডিস্টিং মামা। কুরবানি ঈদের খায় নামাজে যাওয়া সুন্নাত, থ্যাংক ইউ জানি অঞ্জু, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। তার মুখে মেবি পিম্পলস উঠছে, হ্যাঁ ভাই আমার মুখে পিম্পলস উঠছে, এটা নিয়ে বারবার বলার কিছু না, আমার মুখে পিম্পলস উঠে না, আমাকে গতকালকে মশা কামড় দিচ্ছে এখানে। ওকে আচ্ছা বিউটিফুল লিপস, থ্যাংক ইউ। ময়দা রেখে না, ময়দা নাই। আচ্ছা তারপর অনেকে লিখেছে ইউ আর টু হট, থ্যাংক ইউ। আপনি আপনি তোমার বিড়ালটা ভালো আছে নাকি ভিজে গেছে? আমাদের বাসায় 4টা বিড়াল আছে, ভালো আছে ওরা। হ্যাঁ আজকে বৃষ্টি হয়েছিল বাট ওরা ভিজে না। লিমন, তো 2 লাইন গান শোনাও প্লিজ, জাতি শুনতে চায়। ইউর হেয়ার ইজ সো নাইস, থ্যাংক ইউ। চিকন রক্স ভাই, আরও কিছু কোশ্চেন হয়ে যাক। আচ্ছা এগেইন অনেক অনেক অনেকগুলো। তুমি সুন্দর, তুমি সুন্দর, সুন্দর গাছের ফুল, তার চেয়ে বেশি সুন্দর তোমার কালো চুল, ছাত্র জীবনে আসলে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক বড় কিছু লিখেছেন। আহা সুন্দরী আপু, থ্যাংক ইউ। শয়তান ফেস কামড় দিয়ে, হ্যাঁ অনেক পচা। ইটস ইউর ঈদ ড্রেস? ইয়া ইটস মাই ঈদ ড্রেস, বাট আমি ঈদে আরও অনেকগুলো ড্রেস কিনেছি যেগুলো এখনো পরা হয়নি। ওকে লিখেছে আপু ঈদের পর দুর্নিবার আন্দোলন করে ওঠা। হ্যাঁ আমি না অ্যাকচুয়ালি রাজনীতি খুব কম বুঝি, আমি এইসব আন্দোলন ফান্দোলন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সো আমি এই বিষয়ে কোনো মতামত দিতে চাচ্ছি না। আহা ললনা, ইউ আর সো কিউট, থ্যাংক ইউ। আপনার আইসটা সুন্দর ফিদা, থ্যাংক ইউ সো মাচ। আবরার লিখেছিল এটা। মুখে কি লাগান বোটানিক অ্যারোমা নাকি? না তো। কালা কেমন আছেন, খালা কেমন আছেন, একটা জব দেন না? আমার কাছে জব নেই ভাই। চুলে কি শ্যাম্পু দেন আপু? শান্ত, যখন যেটা পাই। এখন বর্তমানে ইউজ করি সানসিল্ক।
Your eyes and lips are great. Take it as a compliment. Thank you, আলিফ ভাইয়া। ভাগে না কেন? আপনি কি অনেক বেশি বিরক্ত? তাহলে আপনি নিজে ভাগতে পারেন চাইলে। You looking better in real life than in the photos. Thank you. রাইফ রহমান অরণ্য লিখেছে, এত ন্যাকামি করে কথা বলো কেন তুমি? আমি ন্যাকামি করে মোটেও কথা বলি না ভাইয়া। বাই দ্য ওয়ে, ন্যাকামি অবশ্য মেয়েদেরই মানায়। ইয়া, ইউ আর রাইট। থ্যাংক ইউ। সবই ময়দা। কোনো ময়দা নেই, কোনো ময়দা নেই, কোনো ময়দা নেই। দেখেন আচ্ছা আপু, আপনার আপু সুইসাইড স্কোয়াড মুভিটা দেখেছো? ভাই আমি খুব প্ল্যান করেছিলাম দেখবো, বাট আমি দেখতে পারছিলাম না আসলে, এখনও দেখা হয়নি, বাট খুব শীঘ্রই দেখবো ইনশাল্লাহ। আপু বাসায় কি মোরগ লাগবে নাকি? নো। মুখে কি ময়দা নিছো নাকি? না। সুন্দর না? ওকে, থ্যাংক ইউ। আপু আপনি একটা টপিক নির্দিষ্ট করে আড্ডা দিলে ভালো। আমি একটা টপিক নির্দিষ্ট করেছিলাম ঈদের জন্য আড্ডা দিব, বাট কেউ টপিকে নাই, সবাই উল্টাপাল্টা আজাই কমেন্ট করতেছেন। ওকে, একটু দাঁড়ান, অবস্থায় দেখতে চাই। আমি আসলে এখানে পাত্র দেখতে বা পাত্রী দেখাতে আসি নাই ভাইয়া। লিমন হট আপু, আমাকে একটু হাক করো প্লিজ, বৃষ্টিতে ঠান্ডা লাগতেছে। সাজিব আপু আপনি একটা টপিক নির্দিষ্ট করে আড্ডা দেন। আপু আসলে সাজিব ভাই আমি একটা টপিক, ওকে আপনারা একটা টপিক বলেন, সেটা নিয়ে আমি কথা বলছি। পিম্পলস, ওকে। I have seen your profile. You are gorgeous and cute. Eid Mubarak to you. Have fun. Have a nice time. Thanks. সুমন ভাইয়া, thank you so much. ওকে, সজীব লিখেছে, আপু আপনি একটা, সজীব ভাই আপনি বারবার একই কথা লিখছেন। ডিম হবে, মাংসের সাথে ডিম খাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা সবাই বলেন তো ঈদে আজকে মানে সবাই কি কি ড্রেস ট্রেস কিনেছেন? শপিং কি করা হয়েছিল কোরবানিতে? বেসিক্যালি কি সবাই শপিং করে নাকি কেউ করেননি? অ্যান্ড কোথা থেকে বেশি শপিং করা হয়েছে একটু বলেন, এটাই আসলে আমি জানতে চাচ্ছি এখন। বৃষ্টির জন্য ঈদের মজাটাই পাচ্ছি না। ইউর রাইট, আসলে এই বৃষ্টির জন্য তহিদ ভাইয়া মানে ঈদটা আসলে ওভাবে মানে কেউই ওভাবে মজা করতে পারেনি, কারণ এত বৃষ্টি ছিল, এত বাজে অবস্থা ছিল যে অনেকে চাইলেও বাসা থেকে বের হতে পারেনি। সো এটা সত্যি কথা বলছো। আপু রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আপনার কি ধারণা? ফাইন। নরস ক্যান, ওকে ফাইন ভাইয়া, আই ডোন্ট নো, আমি আসলে এটা কি বলবো, বাট আমাকে মনে হয় আপনি তুই করে না বললে খুশি হবে। করিনি, কোরবানি দিব না, কিনবো। কমেন্ট করতে আসলাম, ওকে পরে তুমি কিনছো কিছু? হ্যাঁ আমি আসলেভাবে প্ল্যান করে কেনা হয়নি। আমার যমুনাতে এবার একটা শো ছিল, যমুনা ফিউচার পার্কে। যারা যমুনাতে গিয়েছেন শপিং করতে মোটামুটি জানেন মনে হয়, যমুনাতে একটা শো ছিল আমাদের। তো ওই শোটাতে হচ্ছে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আজকে আমি কিছু শপিং করে যাই। তো আমার শো শেষে আমি কিছু টুকটাক শপিং করা হয়েছিল, শপিং করে বাসে চলে আসি, দ্যাটস ইট। আর গতকালকে আমি একটু বের হয়েছিলাম বাসায়, আমার খালুকে আমি প্রতি ঈদে, আমার ছোটো খালুকে অ্যান্ড আমার ভাইয়াকে প্রতি ঈদে হচ্ছে আমি পাঞ্জাবি কিনে দিই। আর আম্মুর জন্য আসলে কিছু কেনার জন্য বসুন্ধরাতে যাই, কিন্তু বসুন্ধরাতে আসলে আগুন লাগে কিছুদিন আগে, দ্যাটস ওয়াই একটু মানে বাজে অবস্থা শপিংয়ের। ভালো ভালো শোরুমগুলোই বন্ধ ছিল, বাট কিনেছি, অনেক কিছু কিনেছি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ অনেক কিছু কিনেছি। অ্যান্ড আমার আসলে ঈদে বেসিক্যালি কোথাও বের হওয়া হয় না, ঈদের দিনটা আমি কোথাও যাই না। সো কোথাও যাইনি, বাসায় আছি সারাদিন। ওকে।
এই তো, বাট কেনা হয়েছে টুকটাক, অনেক কিছু কেনা হয়েছে আসলে। আচ্ছা, ঈদুল ঘুরতে যাও না? না ভাই, আমি না আসলে কোথাও ঘুরতে যাই না। এটা শুধু ঈদ না, আমি যে কোনো অকেশনে খুব একটা ঘুরতে টুরতে যাই না, খুব কম। এই বছরই ফার্স্ট টাইম আমি মানে আসলে 31st নাইটে একটু বের হয়েছিলাম। আর কি বলে, পয়লা বৈশাখ একটু বের হয়েছিলাম। বাট আমি অনেক বছর মানে কোনো অকেশনেই বাসা থেকে বের হইনি, একদম বাসায় থাকা হয় আমার। আচ্ছা, কোরবানি ঈদ শপিং কেউ করেনি, তবে রোজার ঈদে অনেক শপিং করেছে। সাজিব লিখেছে শপিং ঢাকা থেকে কিছু করি, আর চট্টগ্রাম বাসায় আসলে ছোটো ভাইকে নিয়ে আসি। ওকে, হ্যাঁ, আসলে রোজার ঈদে না ওইভাবে শপিং, মানে কোরবানি ঈদে না ওইভাবে কেউ শপিং করে না, কারণ সবাই গরু কিনতে হয়, তো একটা প্রেশার থাকে সবার মধ্যেই যে গরু কিনতে হবে। আর তাছাড়া আমি আজকে এবার যতটুকু দেখলাম যে এবার গরুর প্রচণ্ড দাম ছিল, অনেক বেশি দাম ছিল গরুর। অনেকেই বলেছে যে অনেক বেশি গরুর দাম ছিল, যেটা অনেক বছর ছিল না। তো দ্যাটসও অনেকে গরু কিনতে পারেনি, বা অনেকে গরু কিনতে যেয়ে হয়তো বা একটু ঝামেলা ফেস করেছে, যেমন বাজেট ছিল তেমন সেই বাজেটের মধ্যে কিনতে পারেনি। সো আসলে কোরবানি ঈদের শপিংটা আসলে হয় না, অনেক ফ্যামিলিতেই হয় না, আমার বাসাতেও খুব একটা হয় না। আমি নিজেও ঈদ ঈদকে ফলো করে বা ঈদকে কেন্দ্র করে কোনো শপিং করিনি, জাস্ট এমনিতেই কেনা হয়েছে টুকটাক কিছু। তুমি কি কোনো সেলিব্রিটি? তোমার টিভিতে দেখলাম না তো কখন। না, আই এম নট এ সেলিব্রিটি। আসলে আমি জাস্ট কিছু কাজ করছি, টুকটাক মডেলিং স্টার্ট করেছি, জাস্ট কাজ করছি। সো ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আমাকে দেখবেন। আচ্ছা, স্কুল, কলেজ, ভার্সিটি। আচ্ছা, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, আমি ইংলিশে অনার্স করছি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। Asif, sorry to see too many bad and nasty comments from people. Please carry on and just avoid this ugly comment. Uh, you can you can do great. Okay. মিরাজ ভাইয়া লিখেছে। আচ্ছা, আসিফ খান, আগে আপনার অ্যান্সারটা দিয়ে নেই। সেটা হচ্ছে যে ভাইয়া আসলে বাজে কমেন্ট আসছে বা বাজে কিছু বলছে, আসলে আজকে ঈদের দিন তো আমি যে সবাইকে ঈদ মোবারক জানাতে এসেছি, ঈদ বিষয়ে একটু আড্ডা দিতে এসেছি, কারণ বাসায় একদমই বোর ছিলাম একা একা। আর সো এসব নিয়ে আসলে চিন্তা করছি না আজকে। আচ্ছা, লিমন লিখেছে আপু কিছু পড়ো। কিসে পড়ো? আছে লিমন লিখেছে। আমি হচ্ছে 4th সেমিস্টারে পড়ছি, অনার্সে। ফ্যানটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। গরুর দাম তো থাকবেই, মেয়েরা যে হাটে যা গরুর সাথে সেলফি তোলে। ও আচ্ছা আচ্ছা, মার্সাল ভাইয়ের এই ফার্স্ট কেউ এতটা ইগনোর করলো। আচ্ছা, মার্সাল লিখেছে আচ্ছা আসেন টপিক নিয়ে কথা বলি, বয়স বাড়ার সাথে সাথে ঈদ আনন্দের। আচ্ছা আপু একটু হাসো প্লিজ। আচ্ছা, আপনার তো আত্মা ভাবা ভরা ফলোয়ার, এত ফলোয়ার বাড়াইছেন কেমনে? বুদ্ধি দেন, আমরা ব্যবসা শুরু করি। আচ্ছা, ফলোয়ার যদি কোনো বিজনেস হতো ফলোয়ার্স বাড়ানো, সো তাহলে তো খুব ভালো হতো, তাহলে আর কাজ করা দরকার, ফলোয়ার্স বাড়ায় বাড়ায় বাসা বসে বসে খাইতাম। দেখবো নুসরাত ফারিয়ার মতো ছোট পোশাক এর নায়িকা হয়ে গেছে। আচ্ছা, আপু তোমার বাসা কই? ভাইয়া আমি একদমই ঢাকার মেয়ে, আমার বাসা হচ্ছে সাভারে। আপু আচ্ছা, সাকিব লিখেছে, সাকিব লিখেছে এত মন খারাপ কেন ইয়ার? আমার মন কই, আমার মন তো খারাপ না, খুব ভালো আছে আমি। সব কাজিনরা মিলে শুনতেছে। আচ্ছা, মোহাম্মদ তৌহিদ লিখেছে আপু তোমাকে আমার সব কাজিনরা মিলে শুনতেছে, সো আড্ডা জমাতে হবে কিন্তু।
আচ্ছা, তোমার সব কাজিনকে হ্যালো বলে দিচ্ছি। হ্যালো, সবাই কেমন আছো? গুড, অ্যান্ড হচ্ছে ঈদ মোবারক সবাইকে। আচ্ছা, সাইদুল লিখেছে কোন গ্রুপে পড়ো? আমি ইংলিশে পড়ছি। গভীরতা সম্পর্কে কিছু বলেন। আমার চোখের কোনো গভীরতা, সরি আমি বুঝিনি আসলে চোখের গভীরতা আমি কিছু বুঝিনি। ভালো কথা, বারবার গেঞ্জি দেখাচ্ছ কেন? গেঞ্জির সাথে অন্য কিছু পোলাপাইন দেখে দেখে ফেলছে। আমি তো গেঞ্জি পরিনি ভাইয়া। প্রান্ত লিখেছে ইতি তার ডুপ্লিকেট। ইতিকে তুর্য লিখেছে হাই, হ্যালো ভাইয়া। আপু আপনার হাসিটা খুবই সুন্দর। হাসান রুদু লিখেছে থ্যাংক ইউ সো মাচ রুদু ভাইয়া। আকিব লিখেছে তুমি অনেক কিউট, থ্যাংক ইউ, আই লাইক ইউর টিথ স্মাইল। আলী লিখেছে থ্যাংক ইউ আলী। ঈদ মোবারক আপু। ওয়াহিদ লিখেছে ওয়াহিদ ভাই থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক। আবির লিখেছি হাম্বা মুবারক, হাম্বা মুবারক আবির ভাইয়া। জুবায়েদ হাসান লিমো লিখেছে তোমার হাসিটা অনেক 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 সুন্দর, বাধায় রাখার মতো। থ্যাংক ইউ। মোহাম্মদ তৌহিদ লিখেছে আপনি কমেন্টটা আগেই মনে 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 পড়ো, সবাইকে শোনাইয়া সব কমেন্ট পড়ো না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ বলার জন্য। এই ঈদের গরু না ছাগল? রাব্বানি লিখেছে ভাইয়া আমি গরু কিনেছিলাম একটা, আমি ভাবছিলাম না জানি কি দেখাইতাছে। রাকিব হাসান। সৌরভ সৌরভ লিখেছে হে হুমায়রা, হ্যালো সৌরভ। নাফিস প্রাণ জয়েন করেছে। রাহাত লিখেছে নল্টু। আচ্ছা, এত কালো কেন? আই ডোন্ট নো, আমি কালো, আমার কালার কালো বানাইছে অ্যান্ড আই এম সো হ্যাপি আমার গায়ের এই কালারটা নিয়ে। আচ্ছা আপু তোমার লিপসটা অনেক সুন্দর। ইসরাত ফাতিমা লিখেছে থ্যাংক ইউ আপি, থ্যাংক ইউ সো মাচ। সাইদুল লিখেছে অনেক, ওকে বাই, ফ্রেন্ডদের বাসায় যাবো সো বাই। ওকে বাই সাইদুল, অনেক মজা করো, ঈদ অনেক ভালো কাটুক। মাসুদ লিখেছে ঈদ মোবারক। হ্যাঁ ঈদ মোবারক ভাইয়া। তানজির আশরাফ লিখেছে আপু কি মাত্রই ঘুম থেকে উঠছেন? না ভাই, আমি